কৈলাসহর অরবিন্দনগর কলোনি এলাকার এক গৃহবধূর জেলা হাসপাতালে মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। শ্বশুরবাড়ির লোকেদের মারধরের কারণে মৃত্যু ঘটে ওই গৃহবধূর বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকেদের। সংবাদে প্রকাশ, বিগত কয়েক বছর পূর্বে ওই এলাকার বাসিন্দা আব্দুল হাফিজ নামে এক যুবক বড়পন্থ এলাকার বাসিন্দা ঝুমা বেগমকে সামাজিকভাবে বিবাহ করে। বিবাহ হওয়ার কিছুদিন পর থেকেই বাপের বাড়ি থেকে পণ এনে দেওয়ার জন্য আব্দুল হাফিজ এবং তার পরিবারের লোকেরা প্রায় সময় ঝুমা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত এবং মারধর করত বলে অভিযোগ। কিছুদিন পর স্বামী আব্দুল হাফিজ তার স্ত্রীকে না জানিয়ে বিদেশে চলে যায়। এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। প্রায় সময় ঝুমা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকেরা মোটা অঙ্কের টাকা এনে দেওয়ার জন্য চাপ দিত, কিন্তু ঝুমা বেগম টাকা এনে দিতে পারেনি, কেননা ঝুমা বেগমের বাপের বাড়ির লোকেদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। অভিযোগ, চলতি মাসের 10 তারিখ রাত্রিবেলা ঝুমা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকেরা বাপের বাড়ির থেকে নগদ 50,000 টাকা এনে দেওয়ার কথা বলে। এদের রাজি হয়নি ঝুমা বেগম। অভিযোগ, এরপর নাকি বেধড়কভাবে মারপিট চালায় ঝুমা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকেরা, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময়ে ঝুমা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকেরা বাবুরবাজার এলাকায় একটি বাড়িতে এনে রেখে দেয়। স্থানীয়রা ঝুমা বেগমের বাপের বাড়ির লোকেদেরকে জানালে ওনারা ইরানি থানার পুলিশের সহযোগী ঝুমা বেগমকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে এনে ভর্তি করায়। চলতি মাসের 11 তারিখ ঝুমা বেগম তার শ্বশুরবাড়ির মোট 6 জনের বিরুদ্ধে নামধাম দিয়ে কৈলাসহর ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার দুপুরবেলা ঝুমা বেগম ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। বর্তমানে ঝুমা বেগমের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আগামীকাল ময়নাতদন্ত করার পর তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। এখন দেখার বিষয় হলো পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা কৈলাসহরবাসী। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, নিউজ ইনসাফ। একবার মাইন্ড করছে, মাইন্ড করে করার পরে আমরা দিই টাকা 50,000 এরকম দিয়ে করছে, করা বাদে হয়েছে না হয়েছে না, তারপর বল হয়েছে বিদেশ আমরা টাকা দিতাম। কোন দিন মারপিট করছেন? 10 তারিখ 10 তারিখ মারপিট। 10 তারিখ মারামারি করছে। এর আগে আরো আপনি মারছে 9 তারিখ মারছে। মারামারি পরে আপনারা খবর পাইয়া গেছেন? আমরা খবর হয়ে এই তারা খবর দিয়েছি, আমরা উকিল মরি দিয়ে যাইতাম, একবারে শেষ করে দিয়ে যাইতাম। আমরা অত টাকা দিতাম, ইনো যাওয়া বাদে কুদাকুদি করছেন? আমরা দাওয়া করে তারা আমরা দুলাইয়া মারি, আমরা মেয়েদেরকে মারতে দেন। এরপরে কিভাবে আনছেন? এরপরে আমরা গিয়া থানারা থানাতে দিয়া বাদে থানা গিয়া টাইম দিয়েছে, সাত গেছে যাওয়া করে তারা লুকাইয়া রাখছে। তারা লুকাইয়া রাখা করে তারা কয় এখানে নাই, তারা ফোন করে দাঁড়ায় ধরলো, ফোন ধরে তারা ফোন করে ওই আমরা লিয়া গেছি না, আমরা বাবুদার ইয়া সব পারমিশন দিয়েছিলাম, তারপরে সিরিয়াল নাই। এরপরে দিয়া তারা রাই আমরা আর বাড়িতে গিয়া কালকে হসপিটাল আনিয়ে ভর্তি করছেন 12টার সময়। কালকে 12টার সময় আমরা ভর্তি করছি হসপিটাল। আর আজকে মারা গেছে কত সময় আগে? আজকে মারা গেছে 11টা মানে 2টার সময় মারা গেছে আজকে। আজকে 2টার সময় মারা গেছে। এখন আপনি কি চাই? আমরা তারা কয়জনে মারছেন বলিয়া আপনার বাতি যে? তারা 6 জন মারছে, 6 জনে মারছে। তারা মারপিট করতা, তাইলে বলছে টাকা তুমি টাকা যদি 1 লাখ তাই গেছে না, তাইলে ওগুলো বেরিয়ে মারটা গলার কি মারা খুব অত্যাচার করতাম, গলার কি ভাইছেন। এরপরে আনছেন আপনার এর বাদে আমি গেছি টানা লইয়া দিয়া বাড়ি দিয়া পাইছি না, তারা আনিয়া বাবুবাজারে বাড়ি তারাইয়া রাখি দিয়েছিল। বেশি টানা হসপিটাল কোন সময় আনছিল? হসপিটাল আনছি কালকে সকালে আনছি হসপিটাল। এখন মারা গেছে? মারা গেছে রে।